اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उम्मतों में बिनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जब तराजू के किनारे आप ही होंगे कहाड़ा दामन रहमत में उस दम छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকে উত্তর ত্রিপুরা সবুজ মিনার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাই বন্ধুরা পর্দানিশীল মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যুবক ভাইদের উদ্যোগে একটা জান্নাতের বাগান সাজানোর যে আল্লাহ তৌফিক দান করছেন আমরা ওই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার শোনার বোঝার যে আল্লাহ তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে যদি সারা জীবন আপনি আমি শুকরিয়া আদায় করি, সব সময় আমরা শুকরিয়া আদায় করা জরুরি, কিন্তু কোনো সময় খাস কিছু নিয়ামত আল্লাহ যাতে আমরা দান করুন এগুলার শুকরিয়া আমরা হর অবস্থায় আমরা আদায় করি। স্পেশাল ভাবে এগুলার শুকরিয়া আমরা আদায় করতে হয়, এটা খাস আল্লাহর একটা দয়া মায়া ছাড়া কোনো কিছু না। দিনী মজলিস তৈয়ার করা বা এই চিন্তা ধারণা জায়গা একমাত্র মুমিন ছাড়া কারো সম্ভব নয়। দিনী মজলিসের মধ্যে উপস্থিত হওয়া,
ওয়াজ নসিহত গুলা শোনা একমাত্র মুমিন ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহর জাতেও এই কথা ঘোষণা করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, আমার হাবিব আপনি মানুষের নসিহত করুকা, আপনি নসিহত করুকা, ফাযাক্কির ফাইন্না বা'আতিয যিকরা, আপনার নসিহত শুনবো যারা খারা, যারা নসিহত শোনার উপযোগী, যারা আপনি নসিহত করুকা, এই নসিহতে কিন্তু সবার ফায়দা হইতো না, কারার ফায়দা হইব সায়াযাক্কারু মান ইয়াখশা, একমাত্র যাদের ডর ভয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি আছে তারও ফায়দা হইব। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যাদের নসিব আল্লাহ লেখছে না এরা কিন্তু আলাদা থাকে, এই মজলিস থেকে দূরে থাকে। মানুষের অন্তর পাষাণ হয়ে যায় কিছু কিছু জিনিসে, দন বেশি হইলে মানুষের অন্তরের মধ্যে একটা অহংকারী হয়ে যায়। কেউ জনর বল দেখায়, কেউ তার বাহুর বল দেখায়, কেউ তার সম্পদর বল দেখায়, বা কেউ তার ইলমের বাহাদুরি দেখায়, কেউ থেকে জ্ঞানী হয়ে গেছে তার জ্ঞানের বাহাদুরি এগুলো প্রকাশ করতে চায়। কিন্তু বন্দা ও সময় বন্দার দিলের মধ্যে বিনয় নম্রতা আয়, যখন বন্দা এগুলো শুকরিয়া আদায় করে। আল্লাহ জ্ঞানী বানাইছে, এটা আল্লাহর খাস একটা দয়া। আল্লাহ আমারে দম দিছে, এটা তার খাস একটা দয়া। আল্লাহ আমারে জন দিছে, এটা তার খাস একটা মেহেরবানি আমার প্রতি করছে। এই ধরনের মানে এগুলা শুকরিয়া যখন বন্দায় কৃতজ্ঞতা যখন প্রকাশ করে, তখন বন্দার দিলের মধ্যে একটা বিনয় পয়দা হয়ে যায়। আর যারা দন নিয়ে মনে করে আমার দনের সারা জীবন আমার চিরজীবন করে রাখবো, আল্লাহর যাতে ফরমায় এরার মধ্যে দুইটা গুণ থাকে। তা গুণ কইয়া বলতে কোন সময় আল্লাহর যাতে জাহান্নামের কথা কইতে প্রয়োজন পাবাসী খুশখবরিও দিছেন, ওই হিসাবে গুণও হইয়ার আমি। কিন্তু হালাকে এগুলা তাদের মধ্যে খারাপ দুইটা খাসিয়ত সব সময় থাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরা সামনে মানুষের সমালোচনা করে, লুমাজা কিবা তো আখার ইঙ্গিতে অন্য কোনো বাপ ধারণ করিয়াও মানুষের বদনাম করতে চায়। কেউ চোখ দিয়ে ইশারা দিয়া করে, আগে পিছে মানুষের বদনাম করে, কেউ মানুষ দিয়ে করায়, হে নিজেও করে, কোন সময় অন্য মানুষ দিয়া কৌশল করে তারা মানুষের করে, হেও করে মানুষের। এরা খারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মা লাম ওয়া'আদ্দাদা, যারা মাল সংগ্রহ করে, হারাম হালাল বাছবিছ করে না, খালি বলে আজ তো আমি 1 লক্ষ টাকার মালিক, আগামী দিন হয়তো আমি 2 লক্ষ টাকার মালিক হইব, এরপরে 3 লক্ষ টাকার মালিক হইব। খালি ও ওটা চিন্তা ধারণা, তার মনটা দিলটা এমন ভাবে পাষাণ বানাইলে, পাথর বানাইলে। আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই কথা গুমান করে যে তার সম্পদে তারে চিরদিন রাখি লইব, চির উমর করিয়া। আল্লাহ যাতে ফরমাইলেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, আল্লাহ তারে দিয়া হুতামা নামক জাহান্নাম ভরপুর করব। তো মানুষের দিল পাষাণ হয়ে যায় যখন মানুষ এইগুলা শুকরিয়া আদায় করে না। হে সম্পদর মালিক বনছে, গাড়ির মালিক বনছে, জমির মালিক বনছে, আওলাদর মালিক বনছে, যদি এগুলা যদি তার দিলের মধ্যে এটা আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা অনুগ্রহ, একটা দয়া, তখন তার দিলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহম পয়দা হয়। আর এগুলা যদি তার যদি নিজস্ব হিসাবে মনে করে না আমার সম্পদ আছে, আমার তো কোনো চিন্তা নাই, আমার জন আছে, আমার তো কোনো চিন্তা নাই, আমার বল আছে, আমার তো কোনো চিন্তা নাই, আল্লাহ যাতে ফরমাইতরা এরা লাগে আমি হুতামা নামক জাহান্নাম তৈরি করে রাখছি। বড় যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ার আমরা চলতে গিয়া চাল চলনের মধ্যে বহু কিছু সমস্যার সম্মুখীন হই। অনেক সময় অনেক কিছুর বদলা দুনিয়াতে আমরা পাই। আমি যদি পাই না, আমার আওলাদে পাইব, আল্লাহ সাতশির মধ্যে আল্লাহ এটা লইব। ভালো কোনো কাজ করলে আমি যদি এটার মানে বদলা পাই না, আল্লাহ আমার আওলাদের মধ্যে এই
ইশারাটা দেবাইব, আর নাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাস্ত্রীর মধ্যে বালাই একটা ফল দেবাইব। আর আখিরাতে তো এটার জাযা আছে, এটা শেষ নাই। সবকিছু সমস্যার সমাধান একমাত্র বান্দাগুলোরে আল্লাহ যাতে একটা জিনিস দান করছে, যেটার নাম হইল ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা বিভিন্ন বলা মুসিবতের মধ্যে মুবতলা হই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। হয়তো কেউ গুনাহ করছি, অসীম গুনাহ করে লইছি, গুনার সাগরের সাঁতার কাটিয়া আমার দিলে বালা দিকের দিকে, মানে বালা কোনো সাইটের দিকে আমার দিলের দিকে অগ্রসর হন না। কিবা তো আমার সম্পদের মধ্যে কোনো ধনের মধ্যে কোনো বরকত নাই, কিবা তো আমার আয় উন্নতির যা খাম কাজ করিয়ার বা যা কিছু ইনকাম আছে তার মধ্যে কোনো বরকত আমি পাইয়ার না, কিবা তো আমি কোনো আওলাদর মালিক হইতাম পারিয়ার না। এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান গ্রহণ করে তার সব সমস্যার সমাধান এটার মধ্যে হয়ে যায়। হযরতে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইছে, আইয়া কইছে যে আমি বড় গুনাহগার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করো আল্লাহ যাতে আমার গুনাহ maaf করে দেয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন তুমি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর সাইড আইছে, আইয়া কইছে যে আমি একজন কৃষক মানুষ, বৃষ্টি অন্যা দুর্ভিক্ষ দেখা দিছে, আপনি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে বৃষ্টি দেন। তাই কি বলছেন তুমি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বেশি বেশি করে পড়ো। আরেকজন ব্যক্তি আইছেন, আইয়া কইছেন আমার একটা বাগানও আছে, সম্পদও আছে, আমার কোনো আওলাদ নাই, আমার পরে এগুলা খেয়ে ভোগ করবো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার একটা সন্তানের মালিক বানাইটা। তাই কি বলছেন ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জিজ্ঞাসা করা হয়েছে আয়েব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মানুষ তিন ধরনের বিষয় নিয়ে আপনার কাছে হাজির হইল, তিন ধরনের রোগ নিয়ে আপনার কাছে হাজির হইল, আপনি শুধুমাত্র একটা মেডিসিন ব্যবহার করলাম, আপনি একটা তলকিন দিলা, আমল দিলা, আমরা বুঝার মধ্যে কিছু কমি আছে, আমরা বুঝটা যেমন কি পাইয়াম না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পবিত্র কালামুল্লাহ শরীফের সেই আয়াতে কারিমা তিলাওয়াত করেন, আর কোন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার আল্লাহ যাতে এমন একটা মেডিসিন উম্মতে মুহাম্মাদের দান করছে, এটা যদি কোনো উম্মতে মুহাম্মাদি যদি কোন আল্লাহর বান্দা বান্দি তার জবানের মধ্যে যদি এটা জারি রাখিলে আল্লাহ তার সব সমস্যার সমাধান এটার মধ্যে আল্লাহ রাখি দিয়েছে। আল্লাহ যাতে ফরমায়েন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা বান্দি তুমি তাই গুনাহ করে লইছো, নাফরমানি করে লইছো, তোমার মনের মধ্যে চিন্তা গেছে এই দুনিয়া ছাড়িয়া তো একদিন আমি যাইমু, কবরের মধ্যে আমি যাইমু, এই দুনিয়া ছাড়িয়া তো যাইবো, একদিন আমার মাওলার সামনে তো হাজিরি দিতে হইব, আমার কোনো কিছু গোপন থাকতো না, সব প্রকাশ করা হইব। এখন আমি কি করতাম আমার আল্লাহ যাতে শিখাইয়া দেন তুমি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে বান্দা বান্দি তুমি জানি ইস্তিগফার করো, আমার কাছে মাফি চাও, আমি আল্লাহর যাতে তোমাদের সারা জীবনের গুনাহে আমি মাফ করে দিলেই মুখ। সুবহানাল্লাহ। হযরতে হাসান ফরমান যে ব্যক্তি গুনাহ মাগফিরাতুল লাগি আইছে তার এই ঔষধটা দিছি আমার আল্লাহর বাতাই দেওয়া। বলে যে ব্যক্তি দুর্ভিক্ষ দেখা দিছে, কৃষক মানুষ, বৃষ্টি না, তার কৃষি কাজগুলা সে করতে পারেন না, এই ব্যক্তির ইস্তিগফার আপনি শিখাই দিলাম। বলে আমার আল্লাহ যাতে ফরমাইছেন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যখন কোন বান্দা বান্দি ইস্তিগফার করে আল্লাহ আকাশ থেকে রহমতের দরজা খুলিয়া দিলে,
আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। কারণ মানুষের গুনার কারণে আল্লাহ বৃষ্টির একটাইয়া রাখিলায়, গুনার কারণে বৃষ্টির আল্লাহ যাতে একটাইয়া রাখিলায়। 3 নম্বর, যে ব্যক্তি নিয়ে আওলাদ নাই, বিবাহ হয়েছে, বহু বছর হয়েছে, কোন আওলাদর মুখ দেখেন না, স্বামী স্ত্রী উভয়ে বড় আশা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে, আমরা আওলাদর মালিক হইতাম পারলাম না, আমরা রোটাল সম্পদ খেয়ে খাইব, এই আশা নিয়ে যখন ব্যক্তি আমার কাছে আইছে, আমি তারে উত্তরে কইছি ইস্তেগফার করো। আমার আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ। বান্দা বান্দি যখন ইস্তেগফার করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে সাহায্য করেন, তার বাগানের মধ্যে কৃষির কাজের মধ্যে সাহায্য করেন, রহমতের বৃষ্টি দিয়া, আর নিয়ে আওলাদিরে আল্লাহ আওলাদি বানাই আল্লাহর যাতে সাহায্য করেন। এর কারণে আমি তার ইস্তেগফারের দোয়া দিছি। নিয়াওলাদি মানুষ যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি চায়, তওবা করে, গুনার কারণে অনেক কিছু আল্লাহ আটকাইয়া রাখে। গুনার কারণে মানুষের অনেক কিছু আল্লাহর যাতে আটকাইয়া রাখিলায়, জমিন থেকে বরকত আল্লাহর যাতে উঠাই দিয়ে। কারণ আল্লাহর যাতে ওয়াদা করছে উম্মতে মুহাম্মদীরে আল্লাহর যাতে কোনো দিন গজব দিয়ে আল্লাহ হালাক করতো না। কিন্তু এরা কেন হালাক করতো না বলে 2টা কারণ তাদের মধ্যে থাকবো। এই 2টা কারণের কারণে আল্লাহ তারারে হালাক করতো না। যখন 2টা কারণ উঠে যাইব, আল্লাহর গজবটা ডাইরেক্ট হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আয় আমার হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আছেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আছেন, আমি কওমের উপরে কোনদিন আমি আযাব নাযিল করব না। সুবহানাল্লাহ। এখন নবীজি আমরার মধ্যে আছেন ঠিক, কিন্তু নবীজি আছেন আমরার মধ্যে, কিন্তু নবীজির নীতির মধ্যে আমরা নাই। টাওয়ার আর সিমে যদি কানেকশন থাকে না, দেখামই বলি নবীজি আছেন উম্মতের জন্য, কিন্তু উম্মত এই তরির মধ্যে নাই। আমরা নবীর কোন সুন্নাহ আপনার আমার মধ্যে নাই, নবীর কোন তর্জ তরিকা আপনার আমার মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতাই দেওয়া যে নীতিগুলো আপনার আমার মধ্যে নাই, তো আমরা কেমনে থাকলাম? আমরা উপরে কি আল্লাহর গজব নাযিল হইতো না? কিন্তু আল্লাহর যাতে ওয়াদা করছে, আয় আমার হাবিব, আপনি যাদের মধ্যে আছেন এদের এই কওমরে আমি হালাক করব না। সুবহানাল্লাহ। নবীজির ইজ্জতের কারণে। কিন্তু আমরা নাই। এখন কইতে পারো না, আমরা ইবাদত বন্দেগী করিয়ার নানি, সবকিছু করিয়ার নানি, দাওয়াতও গেলেও তো নবীর সুন্নাহ মোতাবেক আমরা চলার চেষ্টা করি, সবটাও করিয়ার বলে এখানে আছে, ঠিক আছে, কিন্তু আমরা উদ্দেশ্যটা অন্যটা। আমরা নিয়তের মধ্যে ফসাদ, আমরা নিয়ত ঠিক নাই, দেখাই আর একটা, করিয়ার আর একটা, কইয়ার একটা, করিয়ার আর একটা, বিনয় করছি একটা, বাপ করছি একটা, কিন্তু উদ্দেশ্য কিন্তু অন্যটা। আমার আল্লাহর যাতে ওয়াদা করেন, আয় আমার হাবিব, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনার উম্মতের মধ্যে যতক্ষণ থাকবেন, আমি আপনার উম্মতকে হালাক করব না। আমি আল্লাহ, এটা শান নয় আমার হাবিব, আপনি যে জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে আমি গজব নাযিল করব, এটা আমি আল্লাহর শান নয়। কিন্তু দেখা যায় আপনার আমার মধ্যে নবীর সুন্নাহ নাই, নবীর তরিকা নাই। আপনার আমার মধ্যে ইহুদ নাসারার নীতি এমন ভাবে ঘেরাও করছে, এমন ভাবে লেবাস আপনার আমারে গেছে, যার কারণে আপনার আমার মধ্যে ইসলামের কোন নীতি আদর্শ কোনো কিছু আপনার আমার মধ্যে থাকছে না। আজকে আপনার আমার ফুলাফান ইহুদির নীতি অবলম্বন করে। ইহুদি হলে কিলা চুল কাটে, হেওলা চুল কাটে। ইটা কিলা খায় ঘুমায়, হেওলা খায় আর ঘুমা। ইটা কিলা চলয়, হেওলা চলে। ইটি কিলা ড্রেস লাগায়, আপনার আমার যুবক যুবতী মেয়েরা ও ড্রেস ফলো করে।
নবীর সুন্নাহ কি আপনার আমার মধ্যে আছে? নাই। আমার আল্লাহর যাতে ফরমায়, আয় আমার হাবিব, আপনি তাদের মধ্যে আমি এই কওমের উপর কেমনে আযাব নাযিল করব, কিন্তু আমার হাবিব আপনার মধ্যে তো এরা নাই, এদের কোন নীতি আপনার নীতির মধ্যে মিল নাই। যখন বান্দারা আল্লাহ আল্লাহর রাসূলের নীতির বাইরে চলিয়া যাইব, তখন আল্লাহর গজব ডাইরেক্ট হয়ে যাব, তখন তাদের উপর গজব নাযিল হওয়া আরম্ভ হইব। আর পুরো কওমের কথা আমার আল্লাহর যাতে ফরমায়, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয় আমার হাবিব, এই কওমের উপরে আমি আযাব কেমনে নাযিল করব, যে কওমরা গুনাহ করে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে, হঠাৎ করে আমি আল্লাহর ডর পাই যখন তাদের দিলের মধ্যে আয় হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। গুনাহ করে কি, কিন্তু যখন হঠাৎ করে তার দিলের মধ্যে আমি তো আল্লাহর দরবারে হাজিরি দিব, আমি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে একদিন হাজির দিতে হইব, এইটা আমি মুখ কেমনে দেখাইবো? এই ইস্তিগফার পড়ে আমি আল্লাহর যত রহমতের জুস মারে এর উপরে আমি আযাব নাযিল করি না। সুবহানাল্লাহ। আপনার আমার মুখের মধ্যে কতবার ইস্তিগফার আছে, দিনরাত 24 ঘন্টা খালি মানুষের সমালোচনা, জবানটা নাপাক বানাই দিয়ার, মানুষের প্রতি হিংসায় অন্তরটা নাপাক বানাই দিয়ার। আপনার আমার জবানের মধ্যে রোজ খবর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আপনি আমি জবান থেকে বার করি। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মতের মধ্যে এমন একটা মেডিসিন, এমন একটা আমল আমার উম্মতরে আল্লাহর যাতে দান করছে, আমার আল্লাহর যাতে ফরমায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি দেন তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর যাতে তোমাদের জীবনের গুনাহে মাফ করে দিব। বান্দারে অভাবের মধ্যে পড়ছো, তুমি আমার দিকে মাইল হই যাও, ইস্তিগফার করো, আমি তোমার অভাব দূর করে দিব। বান্দা বান্দিরা বিবাহের পর এতদিন হইছে, কোন সন্তানের মালিক হওয়া সম্ভব হইছে না, তুমি দেন আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমার দান্ডে সন্তানের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি ব্যবসা করতে, ব্যবসার মধ্যে মাইর খাইছে, বান্দা তুমি অন্য অন্যের আশ্রয় না লইয়া, দান্দা বাজার ঠকাঠকি না করিয়া, সুদের আশ্রয় না লইয়া আমার দিকে মাইল হয়ে যাও, বান্দা ইস্তিগফার করো, তোমার ব্যবসার মধ্যে আমি বরকত দান করে দিব। বান্দারে তুমি বাগান লাগাইছো, বান্দা তুমি খেত করছো, তোমার খেত নষ্ট হইতে আছে, তুমি অন্য কোন দিকে মাইল না হইয়া ইস্তাগফিরু রাব্বাকুম, আমি প্রতিপালকের দিকে রুজু হয়ে যাও, আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর যাতে তোমার এটার মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি যেদিকে আপনার আমার চলিয়ার, সব দিকের আপনার আমার কিন্তু উদ্দেশ্য আর একটা, বরঞ্চ আল্লাহর প্রতি আপনি আমি নফরত পয়দা করিয়ার, স্রষ্টার প্রতি নফরত পয়দা করিয়ার, আর অন্যতার আশ্রয় লইয়ার, আর আল্লাহর কাছে আশা চাইয়ার যে আল্লাহর যাতে আমার বরকত দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, দুইটা জিনিসের ওয়াদা আমার, আয় আমার হাবিব, এটা শান নাই যেটার মধ্যে, যাদের মধ্যে আপনার সুন্নাহ আছে, যাদের মধ্যে আপনার তরিকা আছে, যাদের মধ্যে ইসলামের নীতি আছে, আর যাদের মধ্যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই কওমরে হালাক করা আমার শান নাই, আর এই কওমরে হালাক করা আমার শান নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কওমরে হালাক করা আমার শান নাই, যে কওমে গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আবার পুনরায় সে ইস্তিগফার করে, এই কওমরে হালাক করা এটা আমার শান নাই। ইস্তিগফার এটা বড় মারাত্মক বিষয়, ইস্তিগফার এটা বড় মারাত্মক বিষয়। এটা মানুষের দিল নরম হয়, আর বান্দার দিলটা যত নরম হয় আল্লাহর ইমদাদ তত তার মধ্যে আয়, দিল যত পাষাণ হয় আল্লাহর রহমত বরকত তত দূরে সরে। তাই নবী যে ফরমান, জালিসুত তাওয়াবিন, তুমি তাই যারা তওবা করে, তওবার মাহফিল হয়, বয়াতের মাহফিল মানে তওবার মাহফিল, এই ধরনের মাহফিলের মধ্যে তুমি অ্যাটেন্ড হইও, এটা যাইও শামিল হইও। আমি কিতা করছি, আমি তওবা করতাম, এটা মাইন্ড করিও না। নবী যে ফরমান, আমি রোজ 100 বার তওবা করি, আমি কি গুনাহ করছি? সুবহানাল্লাহ।
তওবা খালি যে মানুষের গুনাহ মাফ হইলা নাই, মানুষের দরজাও বুলন্দ হয়, বহু সমস্যার সমাধান হয়। আল্লাহর হাবিব ফরমান জালিসুত তাওয়াবিন ফাইন্নাহুম আরাকু শাইইন আফিদাতা। তুমি দেন তওবার মজলিসে হাজির হইও, তওবা যে জায়গার মধ্যে হয় ও জায়গার মধ্যে তুমি দেন হাজিরি দিও, তোমাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিব, দিলের শক্তি আল্লাহ দূর করব। তোমাদের দিলের শক্তি যেটা আছে ওটারে দূর করব। যে মানুষে তওবা করে, যে মানুষে তওবা করে, এই মানুষের যে জায়গার মধ্যে তওবা করে, যে লেবাস তার আঁখটা যে জায়গার মধ্যে লাগে এটার মধ্যে আল্লাহ আসর পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত মহব্বত করে এরারে, আল্লাহ যাতে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। যারা গুনাহগার, গুনাহ করে, বন্দায় সুদ খার খাইতে খাইতে হঠাৎ করে বন্দার দিলের মধ্যে আইছে রে, আমার আল্লাহর যাতে নু ফরমায় 1 টাকা 1 দিরহাম সুদ খাইলে 37 বার আপন মাল লগে জিনা করলে যতটুকু গুনাহ তার চেয়ে আরো বেশি মারাত্মক গুনাহ তার দিলের মধ্যে আইছে। আমার আল্লাহ যাতে ফরমায় সুদ খাইও না ইমানদার হল, যদি এটা থেকে তুমি দেন বাঁচিয়া না রো, আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। আমি তো নমরুদ থেকে কম নাই, নমরুদে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছিল, অশান্তি হইয়া দুনিয়া থেকে গেছে। তাই সুদখোররা যখন সুদ খায় তার মধ্যে, পরিবারের মধ্যে, তার আওলাদের মধ্যে, বিবি বাচ্চাদের মধ্যে অশান্তি পয়দা হয়ে যায়, এবং তার অশান্তির কারণ হইল সে আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে লাইছে। দুনিয়ার থেকে অশান্তি শুরু, ঘর বাড়ি সব হয়তো আল্লাহ তারে মাইনাস করাইতে পারেন, তার থেকে সব দূর করাইতে পারেন, বাড়ি হারাইও করতে পারে। শেষ মুহূর্তে কবর বলা অশান্তি, আশ্রম ময়দানে উঠবো সে অশান্তি। যখন কোন সুদখোর এই কথা তার দিলের মধ্যে আনার লগে লগে যখন তওবা করে, আমার আল্লাহ যাতে ফরমায় আমি বড় বালা পাই এই বন্দারে। শুধু বালা পাই তা নয়, এতদিন আমার বন্দা বান্দি বুঝছে না, বন্ধনের মধ্যে লিপ্ত ছিল, এতদিন আমার বন্দা বান্দি বুঝছে না, সুদের মধ্যে লিপ্ত আসলো। যখন বন্দা বান্দি বুঝছে সুদটা বড় খারাপ কাজ, আমি আল্লাহর দিকে মাইল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করে লাইছি, আল্লাহ যাতে ফরমান পিছনের যত গুনাহ বন্দায় করছে আমি নেকি দি পরিবর্তন করে দিলাই। সুবহানাল্লাহ। পিছনে যত গুনাহ করছে বন্দায় সব আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিলেন। মদ খাওয়ার ব্যক্তি মদ খাইলে 40 দিন পর্যন্ত তার কোন নেক আমল আল্লাহর কাছে গিয়ে কবুল হয় না। একবার যদি কোনো মানুষের মদ পান করে, আলিম হলে এর কারণে জিজ্ঞান কেমন আগে মস্তা আছে, যদি দেখুন ওই ইদানিং 7 দিন আগে আইসেন বাড়ি তাও তো রাখতা না, এটা পরেশগার মানুষ আছে, বেশি মিলে যায়। আল্লাহর হাবিব ফরমায় মদ করে যখন তার মদর বোতলটা হাতের মধ্যে লয়া মুখর কারণে, তখন তার ইমান বাইর হয়ে যায়। যখন এই কাজটাকে যখন দূরে সরিয়ায় তখন ইমান তার মধ্যে আয়, কিন্তু এই বন্দার কোন আমল আল্লাহর দরবারে গিয়ে কবুল হয় না, প্রথম আকাশের উপর কোন আমল উঠে না 40 দিন পর্যন্ত। আর গুরু মানুষ জিনা করে, যখন জিনা করে এই সময় তার ভিতর থেকে ইমান বাইর হয়ে যায়। যখন এটা থেকে পারি হয় তার ভিতরে ইমান আয়, ইমানে তার উপরে লানত দিতে থাকে। আর গুরু মানুষ যারা চুরি করে, যখন চুরি করে, চুরি করার লাগে, এই সময় তার ভিতর থেকে ইমান বাইর হয়ে যায়, ইমান লানত দিয়ে ভিতর থেকে বাইর হয়ে যায়। যখন এই কাজটাকে পারি করে ভিতরে আয়। আর গুরু মানুষ আল্লাহর হাবিব ফরমান দুকাবাজ মানুষ যখন কোন বন্দা বান্দিরে দুকা দিত চায়, তার দিলের মধ্যে ইরাদা নেই, ইমান লানত দিয়ে তার ভিতর থেকে বাইর হয়ে যায়, জায়গার মধ্যে ইমানের স্থান পায় না। এই সময় মানুষ বেঈমান অবস্থায় থাকে। এই সময় মানুষ, কারণ কোন ইমানদার এই ধরনের কর্ম করা সম্ভব নয় যতক্ষণ না বেঈমান হয়ে উঠেছে। তাই এই সময় সুদখোর যখন সুদের লেনদেন করে তার ভিতর থেকে ইমান বাইর হয়েছে। এই সময় মারা গেলে আর ভিতরে ইমান প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু বান্দা বান্দি যখন গুনার খাস থাকি, যখন করব করি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ পিছনের গুনাহ গুলারে আল্লাহ নিয়ামতে পরিণত করে দিয়ে আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ তো মেহেরবান আল্লাহ। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় খবর পাইছেন এক ব্যক্তি, মধুরী ব্যক্তি মদ পান করে তার সন্ধানে গেছেন। রাস্তার মধ্যে তানে গা ঢাকা দিতে গিয়ে একটা চাদর লাগাইছে, চাদরের ভিতরে আসলো মদের বোতল।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে এলো গরমের সিজন, চাদর যে গার মধ্যে লাগাইছে তাতে কোনো রহস্য আছে? কোন চাদরটা সরাবে, চাদর হয় না। কোন চাদরও দিতা ভিতরে দিতা মানে একটা মানে কিরকম হয়ে গেছে, একটা উঠিয়া কয় উঠিয়া এগুলো একটা দুধর মতো, কিন্তু হালাকি এটা মধুর মতো। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুদাম দিছেন হোসেন বার কর, দেখছে তো আর না বার করলে রেহাই নাই। ওই সময় কইছে একমাত্র তো একটা জায়গা আছে আমি ফরিয়াদ করার। ওই সময় বন্দা দিলে দিলে কইছে, আল্লাহ এতদিন আমি মদ পান করছি, মওলা তোমার নাফরমানি করছি, এই মুহূর্তে তোমার জাতর জলালোর কসম খাইলাম, আমি তওবা করলাম, আর জীবনে আমি মদ পান করতাম না। আমি আমার বগলোর মধ্যে যে মদর বোতল আছে আমি উমরকে কই দিয়েছি দুধের বোতল, আল্লাহ ওটা দুধ বানাইয়া দিল। সাইয়েদনা উমর ফারুক দামকি দিয়ে বলেন, তোর চাদরের ভিতরে কি আছে? সেই ব্যক্তি বলল দুধের বোতল। উমর ফারুক বলেন বার কর। এই ব্যক্তি তখন তওবা করলো, আল্লাহ আমি জীবনে আর মদর বোতল আর দিতাম না, তোমার জাতর কসম জলালোর কসম আমি তওবা করলাম। কিন্তু তোমার বন্ধু উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আমি দুধ হইলিছি, যদি এটা যদি মদ দেখা যায় আমার তো আমার গর্দন আলাদা করে দিবা আল্লাহ। আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করলাম, আমার এই মদর বোতলটা দুধে পরিণত করে দিলাও। বান্দা যখন বাইর করছে, বাইর করার পরে দেখা যায় এটা দুধের বোতল। সুবহানাল্লাহ। বাইর করার পরে দেখা যায় এটা দুধের বোতল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন আল্লাহর দরবারও, কারণ নবীজি ফরমান আমার উম্মতদের মধ্যে গুরু উম্মত আছে, তাদের সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ। এর মধ্যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। ওমর ফারুক জানতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে, ওমর যখন আমার বান্দায় তওবা করছে, পিছনের গুনাহে আমি মাফ করে দিই, নেকি দি পরিবর্তন করে দিলাইস। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর ওয়াদা। বান্দা বান্দে তওবা করে যখন আল্লাহ পিছনের সব গুনাহের নেকি দি পরিবর্তন করে দিলেন। এই ধরনের তওবাকারী ব্যক্তি হলো লেবাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইজ্জত পয়দা করে দিলেন। এই ধরনের নিষ্পাপ আল্লাহ ওয়ালা বান্দাদের লেবাসের ভিতরের মধ্যে বহুত কিছু রহস্য থাকে। এক ব্যক্তি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেরছে, লম্বা ঘটনা ইসকাইয়া দিছেন, যাও ওলা বেরোগে খামই। ব্যক্তি আইছে, আইয়া দৌড়ছে, তানে কইছে না আমি নবীজির লগে সাক্ষাৎ করতাম, আমার বড় ইরাদা। তাই নিয়ে বিভিন্ন ধরনের যদি চাইছে সরাইলটা না, বারবার তানে বেরিয়া ধরছে নবীজির লগে তান সাক্ষাৎ করতা। তখন তানে উঠিয়া তান কমল দিয়া বলছেন, কমল উড়িয়া ভুতিল। কমল উড়িয়া যেমনি ভুতিছে আর উঠিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই খবর থেকে উঠিছে, ও কমলের নিচ থেকে বাইরে হইছে, আর কইছে আমার হাজত পুরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা হলে এটার মধ্যে তাসির পয়দা হয়ে যায়। যখন বান্দায় তওবা করে, খাস আল্লাহর দয়ার নজর, রহমতের করমের নজর তাদের প্রতি হয়ে যায়। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা চাদর দিলেন। এই চাদরটা সব সময় তার গায়ের মধ্যে রাখতেন। একদিন তাকে জিজ্ঞাসা করইল, ই চাদরি কেন খেয়ে বলে এই চাদরি কেন পিন্দাইয়া দিছে। উমর ও ব্যক্তি, যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর কাছে তার তওবারে কবুল করছে, এই কথা কইয়া তার শান্তি দিছে। সুবহানাল্লাহ। এখানে উমর ফারুকের হাত লাগছে, ওখানে গাতটা কি এখান খুলডা না, গাতটা কি এখান খুলডা না। আমার আল্লাহর হাবিব ফরমায়, এই তওবার দরজা গুনাহগার বান্দা বান্দির জন্য সব সময় খোলা। বিশাল বড় একটা দরওয়াজা, আসমান জমিন যত বড় ফাঁকা জায়গা, এর চেয়ে আরো বিশাল একটি বড় দরওয়াজা তওবার জন্য সব সময় খোলা আছে। আল্লাহর হাবিব ফরমায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত এই তওবার দরওয়াজা খোলা। এই সময় কোন বান্দা যদি তওবা করে, লগে লগে আল্লাহর কাছে তার তওবা গ্রহণ করিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হইব, উদয় হওয়ার পর থেকে আর কোন মানুষের তওবা আল্লাহ গ্রহণ করতো না, কারোর ঈমান আল্লাহর কাছে গ্রহণ করতো না। হঠাৎ করে মানুষ
দেখবো একদিন রাত লম্বা হয়েছে, এমন লম্বা হয়েছে রাত তো পড়া না খুব কষ্ট করে, মানুষের চিৎকার করে, হঠাৎ করে সকালে দেখবো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারায়ে তাকবীর।